আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন আপনার চোখের সামনে এমন কিছু ঘটছে যেটা আসলে ইশারা যে আপনার কষ্টের দিনগুলো শেষ হতে চলেছে। আপনি হয়তো লক্ষ্যই করছেন না। আল্লাহ আপনাকে পরীক্ষার ময়দান থেকে তুলে নিচ্ছেন। কিন্তু নিদর্শনগুলো একে একে আসতে শুরু করেছে। কখনো কি এমন মনে হয়েছে জীবন তো একদম সিনেমার মতো চলছে? কিন্তু প্রশ্ন হলো, এই সিনেমার ডিরেক্টরকে? এই ভিডিওটা দেখার পর আপনি হয়তো কেঁদে ফেলবেন। না, কষ্টে নয়, বরং আশায়। কারণ আজ আপনি শিখবেন আল্লাহ যখন কারো পরীক্ষা শেষ করেন, তার জীবনে কোন ৫টি অলৌকিক আলামত দেখা দিতে শুরু করে। আপনার জীবনে অন্ধকার অধ্যায় শেষ হয়ে আসছে কিনা চিনে নিন এই আলামতগুলোর মধ্যে কয়টি এখন আপনার মধ্যে দেখা দিচ্ছে। প্রথম আলামত, আপনার ভেতরে হঠাৎ এক অদ্ভুত শান্তি নেমে আসে। আপনি দীর্ঘদিন ধরে চিৎকার করছেন মনে মনে, আল্লাহ, আমি আর পারছি না। কিন্তু হঠাৎ আপনি আর আগের মতো ভেঙে পড়ছেন না। আপনি কাঁদছেন কিন্তু শান্তিতে। আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু হতাশ নন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ধৈর্য ধরে এবং ক্ষমা করে, নিশ্চয়ই এটাই দৃঢ় সংকল্পের কাজ। মনে রাখবেন, আল্লাহ যেদিন কষ্ট দূর করেন সেটা জোরে না আসে, সেটা আসে এক ফিস ফিস আওয়াজে আপনার হৃদয়ের গভীর থেকে। আমরা সবাই কখনো কখনো এমন এক সময়ের মধ্যে দিয়ে যাই যখন মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু না। আল্লাহ বলেন আল কোরআনে সূরা আল বাকারায় আয়াত ১৫৫ নম্বরে, আর নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের গতিতে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন। কারণ পরীক্ষার পরে আসে পদোন্নতি। আখিরাতে যেমন দুনিয়াতেও তেমনি। আগে যেখানে অস্থিরতা ছিল, এখন সেখানে অদ্ভুত একটা প্রশান্তি। আপনি আর মানুষের প্রশংসা বা দুশ্চিন্তা নিয়ে ভাবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা রুহানি সিগন্যাল। আপনি উত্তীর্ণ হয়েছেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হন। দ্বিতীয় আলামত, আপনার সামনে দোয়া কবুল হওয়ার দরজা খুলে যায়। যেই সব দোয়া আপনি মাসের পর মাস করে যাচ্ছেন, আপনার অজান্তেই তাদের মধ্যে কিছু কবুল হতে শুরু করে এবং আপনি বুঝতে পারেন আল্লাহ আপনার জন্য এখন বিশেষ কোনো পরিকল্পনা করছেন। মহান আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি হয়তো হুট করে এমন একটি চাকরির সুযোগ পাচ্ছেন যেটা আপনি কখনো পাবেননি, অথবা এমন একজন মানুষ জীবনে আসছেন যিনি আপনাকে নতুন আলো দেখাচ্ছেন। দোয়া করলে মনে হয় কেউ শুনছে না, মানুষ মুখ ফিরিয়ে নেয়, আপনি একা হয়ে যান, রিজিক আটকে যায়, চিন্তা বেড়ে যায়, হৃদয়ে ভয় এসে বসে। কিন্তু জানেন কি, ঠিক এই সময়টাই হলো আপনার পরীক্ষা চলছে। আর পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ বুঝতেই পারে না যে সেই সফল হবে কিনা। এমন কিছু চাচ্ছিলেন অনেক দিন ধরে, এখন সেটা একে একে বাস্তব হয়ে যাচ্ছে। এমনকি আপনি দোয়া ভুলে গেছেন, তাও সেটা কবুল হচ্ছে। আপনি কি কখনো এমন কিছু পেয়েছেন যেটার জন্য দোয়া করেছিলেন কিন্তু পরে ভুলে গেছেন? তাহলে সেটাই আলামত আপনার পরীক্ষা শেষ হয়েছে। তৃতীয় আলামত, পাপের প্রতি আপনার ঘৃণা সৃষ্টি হয়। আগে যেই সব গুনাহ আপনাকে টানত, এখন আপনি সেগুলোর কাছে গেলেই অস্থির হয়ে পড়েন। আপনি নিজেকে বলছেন, এই আমি এখন এগুলো ঘৃণা করি। জানেন কেন? কারণ আপনার আত্মা এখন পবিত্র হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
যেই ব্যক্তি গুনাহের পর অনুতপ্ত হয় সে যেন গুনাহ না করেই ফিরে এসেছে। আপনার ইচ্ছাটা আসলে বদলে যাচ্ছে। মহান আল্লাহ বলেন, যে আমার তাকওয়া অবলম্বন করে আমি তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দিই এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিই যা সেই কল্পনাও করতে পারে না। এটাও এক অলৌকিক বার্তা। চতুর্থ আলামত, আল্লাহ আপনার চারপাশে নতুন মানুষ পাঠান। হঠাৎ করে আপনার আশেপাশের মানুষেরা পাল্টে যেতে শুরু করে। কেউ দূরে চলে যায়, আবার কেউ নতুনভাবে আসে, যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। কেন বারবার এমন হচ্ছে যে আপনি একা হয়ে যাচ্ছেন? তারপর একদিন এমন একজন আসে যিনি বলে, ভাই একটু কোরআনের কথা শুনুন। মহান আল্লাহ বলেন, ধৈর্যশীলদের সাথে থাকো। আগে আপনি যেই কাজে ব্যস্ত ছিলেন এখন সেটা আর আপনার ভালো লাগে না। আপনি আর্থিক শান্তির দিকে ঝুঁকে যাচ্ছেন। ইবাদত, কোরআন, দান, মানুষকে উপকার করা, এটাই হালকা না। যখন আল্লাহ কাউকে তার কাজে ব্যস্ত করে দেন তখনই বোঝা যায় সেই মানুষকে আল্লাহ আপন করে নিয়েছেন। পঞ্চম আলামত, হঠাৎ আপনি জীবনের অর্থ খুঁজে পান। যেখানে আপনি আগে বলতেন জীবনে কিছুই নেই, এখন আপনি বলছেন আল্লাহর ইচ্ছাই কিছু একটা হবে। আপনার কষ্ট এখন পথ দেখায়। আপনি বুঝতে পারছেন সেই পুরনো কষ্টটাই আপনাকে আল্লাহর দিকে ফেরাতে ছিল এক মিরাক্কেল। কষ্ট আসলে কারাগার না, ওটা ছিল আপনাকে আল্লাহর কাছে ফেরানোর বাহনা। কষ্টের পরেই অবশ্যই রয়েছে স্বস্তি। এই ৫টি আলামতের মধ্যে আপনি কয়টি নিজের জীবনে দেখতে পাচ্ছেন? যদি অন্তত ১টি-২টিও দেখা যায় তাহলে জেনে রাখুন আল্লাহর পক্ষ থেকে আপনাকে তুলে নেওয়া হচ্ছে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন, কিন্তু যখন সেই পরীক্ষা শেষ হয়ে যায় তখন তিনি তার জন্য এমন দরজা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। কিন্তু জানেন কি, আল্লাহ কখনো কখনো আপনার পরীক্ষার পর আরও একটি জিনিস পাঠান, একটি বিশেষ দাওয়াত, যেটা আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনার ভাগ্য চিরতরে বদলে যেতে পারে। তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো এই দাওয়াতটা কি এবং কেন আপনি সেটা মিস করলে সারা জীবন আক্ষেপে ডুবে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন, হয়তো সে আজই সেই আলামতগুলোর সন্ধানে ছিল। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে সেই অলৌকিক দাওয়াতের গল্প। আপনি কষ্টের মধ্যে ছিলেন, আল্লাহ দেখছেন। আপনি সব হারিয়েছেন, আল্লাহ জানেন। এখন আপনি তার রহমতের দরজায় দাঁড়িয়ে। দরজাটা খুলে দিন, নিজেকে ফিরে পান।